অপশন, হয় শিখবেন নয় শিখবেন। সুতরাং হারার কোনো অপশন নাই। কারণ আমরা একটা সাবান নেব, আমার পয়সা দিয়ে 20 টাকা, সাবানটা আমি কাউন্টার দিয়ে যাব? কেউ দিয়ে যাবেন? নো, নেভার। সুতরাং আমার টাকা আমি সাবান নেব, আমি এই সাবানটা নিয়ে আমি ইউজ করব, তাহলে আমি হারলাম কোন জায়গায়? হারার কোনো অপশন আছে? আমি ইউজ করলাম না, আমার ফ্যামিলিকে ইউজ করলাম, আমার বন্ধুকে ইউজ করলাম, আমার আত্মীয় স্বজনকে রিলেটিভকে ইউজ করলাম, তাহলে হারার কোনো অপশন নাই। সো হয় শিখবো নয় জিতবো। জিতবো কিভাবে? স্যার আজকে জিতে গেছেন, স্যার আজকে উইনার। কিভাবে উইনার? এই ডিএক্সএল সিস্টেমকে ফলো করে আজকে স্যাররা ফ্রিডম লাইভে চলে গেছেন। স্যাররা যদি যেতে পারবেন, কেন আপনি যেতে পারতেছেন না? কেন আপনি যেতে পারতেছেন না? তাহলে বুঝতে হবে আমার মধ্যে আর স্যারদের মধ্যে অবশ্যই মতানৈক্য রয়েছে। যদি স্যারদের মতের সাথে আমার মতের সাথে আপনাদের মতের সাথে যদি বরাবর মিল হয়, তাহলে অবশ্যই আমরাও কি একদিন না হয় একদিন আমরা জিতবো। কারণ রেলের বগি 10টা হতে পারে, কিন্তু পাইলট কয়জন? মনে হয় 10 বগির জন্য 10 জন হতে পারে, মনে হয়। যদি না হয় তাহলে সাউন্ড আসতে পারে কেন? একটা প্লেনের মধ্যে 300 জন যাত্রী থাকে, পাইলট কয়জন? কয়জন? গন্তব্য নিয়ে পৌঁছাতে পারে, একটাই ডিএক্সএল সিস্টেম, আপনি কেন পৌঁছাতে পারতেছেন না? তাহলে অবশ্যই বুঝতে হবে আপনি ফ্লাইটের ভিতরে নয়, এয়ারপোর্টের ভিতরে আছেন, ফ্লাইটের ভিতরে নয়। রাইট? যদি আপনি আপনার গন্তব্যে যেতে চান, অবশ্যই ফ্লাইটের ভিতরে উঠতে হবে, অবশ্যই টিনার বগির মধ্যে উঠতে হবে। আপনি টিকিট করছেন, দ্যাটস মিন আপনি একটা মেম্বারশিপ 9 ডিজিট নাম্বার নিয়েছেন, বাট আপনি কি করেন নাই, ট্রেনের মধ্যে এন্ট্রি হন নাই, তাহলে আপনি কিভাবে গন্তব্যে যাবেন? আপনি বলতে পারবেন এই কথা বড় শুনে যে ফার্স্ট বগিতে যে আছে সে আমার থেকে 100 মিটার আগে স্টেশনে নামবে, সেম স্টেশন, সেম গন্তব্য, সেম রেল, সেম পাইলট, সেম ড্রাইভার, সেম টিকেট, এভরিথিং ইজ সেম। রাইট? রাইট অর নো? রাইট। আপনারা আওয়াজ আসছে না? মনে হয় আপনারা মনে হয় সেম তো নাই, অন্যদের মধ্যে আসছে মনে হয়। আমরা মনে হয় একটু দুর্বল হয়ে গেছি না? আমরা দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কি, এই কোম্পানির সিস্টেমটা আমার একটা সিস্টেম। যত নিজেকে নিজে আপনি পুশব্যাক করবেন, তত আপনি অগ্রসর হবেন। যত আপনাকে নিজেকে নিজে মোটিভেশন করবেন, তত আপনি অগ্রসর হবেন। যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে চিনবেন না, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে চিনাতে পারবেন না। কত পেয়েছেন আপনারা? কত পেয়েছেন প্রথম ক্লাস? 8 টাকা। কত পেয়েছেন? 8 টাকা 50 পয়সা উনি পেয়েছেন। স্যার এখন কত ক্লাস আপনার? আপনি কিছু করে বলছেন পার ডে 26,000, রাইট? ক্যান ইউ ইমাজিন? প্রতিদিন যদি 26,000 টাকা ইনকাম করে যে ব্যক্তি, প্রথম দিন ইনকাম করে যদি 8.5 দিরহাম। আমি ভূমিকা স্যার কথাগুলো বলতেছি এই জন্য অনেক টাইম হয়ে গেছে, অনেকে আমরা বিরক্ত বোধ করতেছি, কারণ আমরা অবশ্যই ডিউটি করে আসছি। সেই সকাল 5:40 থেকে শুরু করে এই পর্যন্ত মনে করেন ডিউটিতে আছি। তাহলে আমি এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে, আমার এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে আমাদের নুলাব স্যার যদি 8 টাকা 50 পয়সা থেকে নিয়ে আজকে পার ডে 26,000 ইনকাম করতে পারে, আপনি কেন নয়? আমি কেন নয়? আপনি কেন নয়? কারণ সেই সিস্টেম সে এখনো আছে, যে সিস্টেম নুলাব স্যারদের জন্য ছিলেন। আর আপনি শুনুন স্যার, আমি নিজে ওনাকে বিদায় জানিয়েছি এখান থেকে। করোনার লাস্ট ফ্লাইট যেটা ছিল এয়ার আরাবিয়া, ওই ফ্লাইটের মধ্যে আমি শুনতে গিয়ে ফেরাউল ইসলাম ভাই সহ আর আপনি শুনুন স্যার, আমরা এখান থেকে বিদায় দিয়েছিলাম। উনি আজকে 2 বছর প্লাস 3 বছর প্লাস ঘরে বসে আছে। আমি 2 বার বাড়িতে গিয়ে ওনার কাছে দেখি, ওনার সাথে দেখা করে আসছি। উনি আজকে 5 টাকা বাড়ির মালিক, উনিও পেয়েছেন 8 টাকা 50 পয়সা ফার্স্ট ক্লাস। তাহলে আমি যদি 8 টাকা 50 পয়সা পাওয়ার পরে যদি আমি ডিমোশন হয়ে যাই, আমি ডিএক্সি ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই, আমি ডিএক্সি থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে 3000 মতো আমরা কিভাবে চিন্তা করতে পারবো? কখনো সম্ভব না। সো আমাদের মন মানসিকতাকে এমন করে করতে হবে যার দ্বারা আজকের 8 টাকা 50 পয়সাকে আমরা 8 লাখ টাকা 8 কোটি টাকায় পরিণত করতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, কখনো আমরা আলাউদ্দিন সুমন স্যার হতে পারবো না, কখনো আমরা নুর আফসার স্যার হতে পারবো না, কখনো আমরা হারুন স্যার হতে পারবো না। আর যদি সেটা চিন্তা না করি, তাহলে আমরা 8 টাকা 50 পয়সা থেকে যেতে হবে। কারণ আমাদের মেন্টালিটিটা 8 টাকা 50 পয়সার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। আমরা কে আছি আমরা আলাউদ্দিন সুমন স্যারের মতো হতে পারি, হওয়ার জন্য চেষ্টা করবো। আমরা নুর আফসার স্যারের মতো হওয়ার জন্য চেষ্টা করবো। প্রত্যেকে আমাদের চেষ্টা করতে নিজ অবস্থান থেকে প্রত্যেকের জন্য সেম সিস্টেম। স্যার আপনাদের জন্য কি সিস্টেম আলাদা ছিল? নো, নেভার।
ডিএক্সএল কোম্পানি এমন একটা কোম্পানি, এমন একটা সিস্টেম, সেটা যে কারণ ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে তার জন্য যে সিস্টেম, সেটা আজকে যে মেম্বার হবে তার জন্য সেই সিস্টেম। সুতরাং যে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে যে সিস্টেমে, আপনিও যদি তার পদাঙ্ক অনুসরণ করে চলেন, আপনিও হতে পারবেন। আর যারা আজকে ভিডিওতে চলে গেছেন, কেন আপনি যেতে পারবেন না? আপনিও যেতে পারবেন, কারণ এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, এখানে হারার কোনো কিছু নেই। স্যারের থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, ফার্স্ট এসএপি স্যার ফেল করছেন, ঠিক আছে স্যার? ওখান থেকে ফেল করার পরে কি স্যার কি জড়িয়ে গেছেন? না, ওখান থেকে উনি শিক্ষা নিয়েছেন। সুতরাং এখানে হারার কিছু নেই, হয় শিখবেন নয় জিতবেন। তো ভাবে ভাষা একটা কথা বলে, যে না বুঝে মনে মনে তাকে বুঝাতে পারে কে? কথা বুঝতে পারছেন? অনেক সময় হয়ে গেছে, আমি আপনাদের বললাম সময় নষ্ট করলাম না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।